মানে আমি পার্সোনালি হিজাব করি, বাট আসলে যে হিজাব করলেই তুমি কোরআন শরীফ এগুলো তোমার নলেজ থাকবে তা না। অনেক আপুরাই আসছে, দেখে ভালো লাগছে আসলে যে ওনারা সবাই নিচ্ছে। কোরআন শরীফ পেয়ে অবশ্যই ভালো লাগছে। এখানে হচ্ছে কোরআন ডিস্ট্রিবিউট হচ্ছে, তো আমার প্রথম অনেক খুশি লাগছে যে আচ্ছা আমি একটু কোরআন শরীফ পাচ্ছি। না, এটা খুবই ভালো একটা উদ্যোগ, আমি অবশ্যই বলবো। প্রশাসনকে হুঁশিয়ারি করে দিতে চাই, প্রত্যেকটি কোরআন অবমাননা থেকে শুরু করে যে ধর্মগ্রন্থ অবমাননার বিষয়গুলো পর্যাপ্ত তদন্ত করে সেই দোষীদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। বিষয়টা আমাদের জন্য ভালো, নিশ্চয়ই ভালো। কোরআন বিতরণ করছে, এটা আমরা বাসায় নিয়ে পড়তে পারবো, এর জন্য অনেক ভালো হলো। যেহেতু বাংলা অর্থ সহ আছে, জি, বাংলা অর্থ সহ আছে, এটা পড়তে আমাদের সুবিধা হবে, কারণ অনেকে আরবি পড়তে পারে না, যেমন আমি আরবি পড়তে পারি না, এই জন্য বাংলা থাকার কারণে আমাদের অনেক সুবিধা হবে। আজকের এই কর্মসূচিটি কেন, সেটি কি জানেন কিনা আমাদের? আজকে এই কর্মসূচি 4 তারিখে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা ছেলে কোরআনকে অবমাননা করে, তার প্রেক্ষিতে এই প্রোগ্রামটা পরিচালনা করা হয়। আমার মনে হয় এটা ভালো একটা উদ্যোগ, মানে অনেক কিছুই তো করে মুসলিম ধর্মকে নিয়ে, এটা একটা ভালো দিক, মনে হয় ভালোই হবে। অ্যান্ড এখানে দেখলাম অনেক আপুরাই আছে, মানে আমি পার্সোনালি হিজাব করি, বাট আসলে যে হিজাব করলেই তুমি কোরআন শরীফ এগুলো তোমার নলেজ থাকবে তা না। অনেক আপুরাই আসছে, দেখে ভালো লাগছে আসলে যে ওনারা সবাই নিচ্ছে, তাদের আসলে আগ্রহ আছে যে তারা আসলে পড়বে নিয়ে, এবং তারা ফ্রেন্ডসদেরও নিয়ে আসছে। এটা যে আসলে জাস্ট কোরআন শরীফ আমরা নিতে আসছি এই জন্য না, কারণ কোন ঘটনা সাপেক্ষে বিষয়টা হয়েছে এটা আমরা সবাই তো জানি। তো সেই জায়গা থেকে সবার যে আমাদের কোরআন শরীফের প্রতি রেসপেক্টফুল দিকটা থেকে সবাই এসেছে, এটাই আসলে অনেক। এটাই আমি আমাদের কমিটির কাছে, আমাদের ইউনিভার্সিটির যারা আছেন দায়িত্বশীল, তাদের কাছে অবশ্যই করব যে না, এই ধরনের কখনো যেন এই অপ্রীতিকর ঘটনা আমাদের ভার্সিটিতে আর কখনো যেন না ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে কোরআন শরীফ বিতরণের এই প্রতিবাদটা আসলে কেমন? না, এটা খুবই ভালো একটা উদ্যোগ, আমি অবশ্যই বলবো। কারণ হচ্ছে যে এই ধরনের উদ্যোগ আমাদের ভার্সিটি থেকে নিয়েছে, ইভেন আমাদের এই ধরনের প্রতিবাদ করার জন্য আরও যে ধরনের উদ্যোগ নেওয়া উচিত, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সেই ধরনের প্রতিবাদ গঠন করার জন্য। আজকে যখন আমি দেখলাম যে এখানে হচ্ছে কোরআন ডিস্ট্রিবিউট হচ্ছে, তো আমার প্রথম অনেক খুশি লাগছে যে আচ্ছা আমি একটু কোরআন শরীফ পাচ্ছি। আমি হোস্টেলে থাকার কারণে এটা হচ্ছে এখানে মানে রাখাটাও আমার জন্য সুবিধা, আর আমার আসলে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। যেই ইনসিডেন্টটা হয়েছে সেটা শনিবারে, এবং রবিবারে আমাদের ইউনিভার্সিটিতে আসলে আমাদের স্টুডেন্টরা খুবই ক্ষোভ প্রকাশ করেছিল। তখন আমাদের ভিসি স্যার বলেছেন যে আমাদেরকে হচ্ছে ফেমাস যে আলেম যারা হচ্ছে তাদেরকে আমরা এনে এখানে আমরা কনফারেন্স করতে পারবো। সো এটা আমাদের জন্য হেল্পফুল হবে। কোরআন শরীফ পেয়ে অবশ্যই ভালো লাগছে। যেহেতু অর্থ সহ কোরআন পেলেন, তাই না? জি জি। সেক্ষেত্রে আপনি কতটুকু সহজ বোঝার জন্য কতটুকু আর কি এটা কাজে দেবে? আসলে ওইভাবে তো পড়া হয় না, কিন্তু যেহেতু একটা ইনিশিয়েটিভ নিয়েছে আমাদের ইউনিভার্সিটি, চেষ্টা করব যে যেহেতু ইউনিভার্সিটি থেকে দিয়েছে চেষ্টা করব। আপনারা জানেন যে ইতিমধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন মানসিক বিকারগ্রস্ত একজন শিক্ষার্থীর দ্বারা কোরআন অপদস্থ হয়েছিল, কোরআনের অবমাননা হয়েছিল। এর প্রতিবাদ স্বরূপ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন একটি আয়োজন করেছে। এর মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে তারা কোরআনকে অবমাননা করতে চেয়েছিল, কিন্তু তারাও পরিকল্পনা করে, আল্লাহও পরিকল্পনা করে, নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। নিয়ে চলে যান ভাই। অবমাননা মেনে নিতে পারে না। আমরা 4 তারিখে বিষয়টি যখন জানাজানি হয়েছে, তার পরক্ষণে আমরা যখন জানতে পেরেছি, আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। সাধারণ শিক্ষার্থীরা মিলে স্থানীয় মানুষদের সহায়তায় আমরা তাকে প্রশাসনে হস্তান্তর করেছি। আমরা এই কোরআন অবমাননার মাঠা বাংলাদেশে নতুন নয়। আমরা গত জানুয়ারি মাসে যদি দেখতে পাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ানোর মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। প্রশাসনকে হুঁশিয়ারি করে দিতে চাই, প্রত্যেকটি কোরআন অবমাননা থেকে শুরু করে যে ধর্মগ্রন্থ অবমাননার বিষয়গুলো পর্যাপ্ত তদন্ত করে সেই দোষীদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।